ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। তবে ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে বলে এএফপিকে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। জাতিসংঘ ও বিশ্ব নেতারা দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানালেও পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কায় বাড়ছে। সংঘাত ছড়াতে পারে মধ্যপ্রাচ্য জুড়ে। জাহিদুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের প্রতিশোধমূলক হামলা চলছেই। ইসরায়েলের হামলায় ৬ জন পারমাণবিক বিজ্ঞানী এবং ২০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা সহ ৭৮ জন নিহতের ঘটনায় শনিবার সকালেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। বিশ্বের সর্বাধুনিক আয়রন ডোমও থামাতে পারছে না ক্ষেপণাস্ত্র বর্ষণ। বিভিন্ন অঞ্চল দেখে মনে হচ্ছে যেন বিধ্বস্ত গাজার প্রতিচ্ছবি। হামলার জেরে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। দেশটির নিরাপত্তা বাহিনী বলছে এমন তীব্র হামলা আগে দেখেননি তারা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইরান যদি ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে তেহরান জ্বালিয়ে দেয়া হবে। তবে ইসরায়েলের হুঁশিয়ারি উড়িয়ে দিয়ে আল জাজিরাকে তেহরান জানায়, আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা এখনই থামছে না। অন্যদিকে ইরানে ব্যাপক ইসরায়েলি হামলার পর ইরানের সাথে মার্কিন পারমাণবিক চুক্তির সম্ভাবনা বেড়েছে, এমনটাই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পারমাণবিক আলোচনা বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের পররাষ্ট্র দপ্তর। এদিকে শনিবার ভিডিও প্রকাশ করে ইসরায়েল দাবি করে তারা ইরানের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো ধ্বংস করে দিয়েছে। ১৯৮০ দশকের ইরাক ইরান যুদ্ধের পর এটি দেশটির উপর সবচেয়ে বড় আক্রমণ বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে পরবর্তী পদক্ষেপ হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। জাহিদুল আলম, এটিএন বাংলা।